হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা তারাপীঠে গিয়েছিলাম, তারাপীঠে মাকে দর্শন করলাম, সেই পর্যন্ত ভিডিও আপনাদের দেখিয়েছিলাম। আর সাইড সিনে যে দ্বিতীয় একটা ব্লগ আসার কথা ছিল সেটা একটু লেট হয়ে গেল। তো ভিডিওটা আপনাদের দেখানো যাক আমরা কেমনভাবে ফিরলাম আর কি এনজয় করলাম, আর দেখার অনেক কিছু আছে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, ভালো লাগবে। তো চলো দেখা যাক। পুজোতে দেখলে আমরা সবাই পুজো দিলাম। তো সকালে উঠে, তো সকালে পূজা দেওয়ার পরে প্রচুর খিদে পেয়ে গেছিলো, তো আমরা হোটেলে গিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে এসে আবার গেলাম একটু একটা হোটেলে ঢুকলাম, হোটেলে খেতে ঢুকলাম। ওখানে ছিল যে ভেজ কম্বো ছিল একটা 80 টাকা আনলিমিটেড প্যাকেজ, তো আমরা ওই ভেজ কম্বো নিয়েছিলাম সবাই মিলে। এটা গাড়ি ভাড়া করে সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেলাম। সামনে একটা গাড়িতে মেয়েরা ছিল আর আমরা একটা গাড়িতে ছিলাম। কেমন সাইড সিনগুলো এটা যাওয়ার পরে দেখলাম এত সুন্দর জায়গাগুলো। আমি তো বারবার বলছিলাম যে একটু গাড়িটা দাঁড় করা না, একটু কিছু ভিডিও শ্যুট করে নিই। তো খুব সুন্দর লাগছিল জায়গাগুলো, তো এতটাই সুন্দর লাগছিল যে আমি দাঁড়াতে বলছিলাম, কিন্তু সবাই তো সাইড সিনে বেরিয়েছে, তো আমার জন্য তো দাঁড়াতো না গাড়িটা, তাই দাঁড়াতে পারলাম না, ভিডিও শ্যুট করে পাইনি। আমার একটু মনটা খারাপ লাগলো, ভালো লাগলো না। বাবা কাবার আদিবাড়িতে এখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর কোথাও ফোন অ্যালাউ নেই, ঢুকতে দেয় না ফোন নিয়ে, তাই কোনো মন্দিরের ভিতরে ফোন নিয়ে দেখাতে পারিনি, তার জন্য অনেক দুঃখিত। তোমরা হয়তো জানো না ভান্ডারি খাওয়াটা কি অ্যাকচুয়ালি। তো ভান্ডারি খাওয়া মানে প্রত্যেক বছর আসে কোনো জায়গা থেকে মানুষ এসে গরিব মানুষদের খাওয়ায় এবং বস্ত্র বিতরণ করে। তো আমরা এই ভদ্রমহিলা দেখতে পাচ্ছেন, ইনি আমার একটা দিদা হয়, দিদা দাদু বেশিরভাগ দায়িত্বটা নিয়ে করান এই কাজটি। আমি শুনলাম ওখানে যে রাজার একটা রাজবাড়ি আছে, রাজাই নাকি 100-র ওপরে শিব মন্দির বানিয়েছিলেন। তো ওই শিব মন্দিরগুলো ভেঙে যাচ্ছিলো, আবার ঠিক করা হচ্ছে। তো ওই শিব মন্দির 100-রও ওপরে আছে নাকি, তো আমরা ঠিক গুনিনি। আমার মন্দিরটা এসছে, এটা নাকি মৌলিক্ষা মন্দির। তো ওই মন্দিরটি নাকি তার আমার বড় দিদির বাড়ি বলা হয়। তো আমরা ভিতরে গেলাম, তো মন্দিরটা দেখলাম, তার আমার মতোই একটা মূর্তি বসানো আছে। তো মন্দিরটাও খুবই সুন্দর, ভালো লাগছিলো। আর বামদেবের মন্দিরও বলে এই মন্দিরটা। হ্যাঁ, আর একটা কথা গাইস, মনে করে তোমরা যদি কেউ আসো, মনে করে না পকেটে করে প্রচুর খুচরো টাকা নিয়ে এসো, কারণ প্রত্যেকটা মন্দিরের সামনে ভিখারিরা বসে থাকে, তাদের তো কিছু দিতে হয়, চাইলে তো না বলে আসা যায় না, না। এখানে যে ইস্কনেরই যে মন্দিরটা এতটাই বাইরে থেকেও যতটা সুন্দর, ভিতর দিয়ে ততটাই সুন্দর। আর ভিতরে রাধাকৃষ্ণের যে মূর্তি আছে এতটাই সুন্দর, আর গোপিনীয় করা আছে। তো মূর্তিটা আর এতটাই সুন্দর দেখতে যে আপনি তখন দেখতেই থেকে যেন আমিও বেরোতে ইচ্ছা হচ্ছিল না, এতটাই সুন্দর দেখতে। আর তো এই মন্দিরের ভিতরে ঢুকতে দেয়, মন্দিরের পাশেও সাইড সিনের জন্য গুপ্ত বৃন্দাবন করে রেখেছে, তো যেটা দেখতে দেয় না, ফোন অ্যালাউ নেই বলে কিছু দেখাতে পারে। গুলো এত সুন্দর রাস্তা দিয়ে সব লাইন ধরে যাচ্ছিলো, তো আমিও চাই যে আমাদের এখানেও এরকম সেম চলুক, বাট এই প্রাণীদের উপর অত্যাচারগুলো বন্ধ হোক। আপনাদের মতামত কী বলবেন কমেন্ট করে। এই মন্দিরটার নাম নিতাই বাড়ি মন্দির। এই মন্দিরটাও খুবই সুন্দর আর বিশাল বড় মন্দির। তো অন্য মন্দিরগুলো তাও ভিতরে গেটের ভিতরে ফোন নিয়ে যেতে দিয়েছে, তো এই মন্দিরে গেটের বাইরে থেকেই ফোন অ্যালাউ করেনি, ফোন নিয়ে নিয়েছে। অনেক বড় গ্রাউন্ডে এই মন্দিরটা। এই মন্দিরটার মধ্যেও রাধাকৃষ্ণের মূর্তিটা এতটাই সুন্দর যে বেরোতে পারবে না। আমার তো আসতে ইচ্ছা করছিল না, সত্যিই খুব ভালো লাগছিল। এরপর আমরা গুটি গুটি পায়ে হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা গেলাম মায়ের আরতি দেখতে। তো মায়ের আরতি সামনে দিয়ে দেখা যায় না, তো স্ক্রিনের মাধ্যমে দেখানো হয়, বড় বড় এলইডি স্ক্রিন লাগিয়ে রেখে দিয়েছে।
এবার বাড়ির দিকে বেরোবো, ওখান থেকে ট্রেনে উঠবো। কোথায় আছে? গাইস আমরা শিয়ালদা স্টেশনে নামার পরে এলাম একটু কেএফসিতে খাবার কিনতে, কারণ রায়ান অনেক দিন ধরে বায়না করছিল কাকা আমাকে কেএফসি খাওয়াও। তো ওই জন্য ওকে নিয়ে কেএফসি থেকে খাবার নিতে গেলাম। আর সবাই হোটেলে রেস্টুরেন্টে ঢুকিনি এই কারণে, কারণ ট্রেনের টাইম হয়ে গেছিলো, আমরা খাবার নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। চলো বাই গাইস, দেখা হচ্ছে পরে কোনো মিনি ব্লগে। টাটা, বাই বাই। টা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা কিছু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো থ্যাংক ইউ গাইস, বাই।